শক্তিরূপেণ। আমি পরম ব্রহ্ম। জগতের আদি অন্ত সৃষ্টি প্রলয় সব ঘটে আমার চোখের সামনে। তবে যিনি স্বয়ং আদি শক্তি, সেই দেবী সপ্তসতীর কাহিনী আজ। সেই দেবী যার নানা রূপ, যিনি মহাকালের সৃষ্টি করেন, যেখান থেকে সৃষ্টি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের। স্বয়ং পরম ব্রহ্মের সৃষ্টি যে দেবীর কৃপায় আজ সেই দেবী। উমা, তুমি তো আদি শক্তি, তুমি মহামায়া, তুমি জগৎ জননী। তবু বাংলার ডাক এলে তুমি এত উতলা কেন হয়ে? আপনি তো সর্বজ্ঞানী মহাদেব, আপনি তো সবই জানেন। আমি বাংলার মাও আবার মেয়েও। তাই বছরের একটা দিন আমার সন্তানদের নিয়ে বাপের বাড়ি ঘুরে আসি। বছরের এই কটা দিন কেন বলছো দেবী? বছরের এই কটা দিনের বিরহ সহনে তো আমি সক্ষম, কিন্তু তুমি তো প্রত্যেক মাসেই বাংলায় যাও প্রিয়ে, তোমার নানান রূপে। আমার কথা তখন তোমার বিস্মরণ ঘটে। ওরা যে আমায় ডাকে স্বামী, শুধু শরতে নয়, ওদের সকল সুখ দুঃখে, ওদের সকল কাজে, সকল স্বপ্নে সব সময় জড়িয়ে আছি আমি। ওদের সকল বিপদে আমি ছাড়া আর কে রক্ষা করবে? আর আপনার কাছ থেকে তো শিখেছি, সন্তানের ডাকে সাড়া দেওয়া আমাদের কর্তব্য। আপনার কাছে মিনতি, প্রভু বিরূপ হবেন না। বিরহ দহন কি আমার হয় না? কিন্তু মায়ের কাছে সন্তানের দাবি, তা কি করে উপেক্ষা করি প্রভু? তুমি মহাবেদা মহামেধা, মহামায়া মহাস্মৃতি, মহাদেবী মহেশ্বরী, মহাশক্তি মহাধৃতি। তুমি মহাবেদা মহামেধা, মহামায়া মহাস্মৃতি, মহাদেবী মহেশ্বরী, মহাশক্তি মহাধৃতি। তুমি সর্বকালে স্নেহ বলে রক্ষা করো, বিশ্বলোক তুমি সর্বকালে। তুমি মহাবিদ্যা মহামেধা, মহামায়া মহাস্মৃতি, মহাদেবী মহেশ্বরী, মহাশক্তি মহাধৃতি। অভয়দায়িনী মাগো শক্তি স্বরূপ, শশাগড়া চরাচরে চণ্ডীর কৃপা। কত ছলে লীলাময়ী তোমার লীলায়, কালকে তো ফুলরা ধন্য যে হয়, ধন্য যে হয়, সবে ধন্য যে হয়। ধনপতি খুলল না তোমারই তো দান, চণ্ডীর মায়াতেই লেখা খান। কল্যাণে মঙ্গলময়ী, চণ্ডীর রূপে হও ত্রিভুবন জয়ী। ত্রিভুবন জয়ী মাগো ত্রিভুবন জয়ী। জন্ম মৃত্যুর যে তব ইশারায়,
দেবীর মন্ত্র বাজে শিরায় শিরায় জয় মা মঙ্গল চণ্ডী জয় জয় মা মঙ্গল চণ্ডী জয় মা মঙ্গল চণ্ডী জয় জয় মা মঙ্গল চণ্ডী সকলের মঙ্গলে মঙ্গল চণ্ডী। তোমার দুর্গা রূপ এবার ভক্তজনেদের একবার স্মরণ করিয়ে দাও তোমার এই নামের উৎস। তাহলে শোনো বলি আমার দুর্গা নামের উৎপত্তির আখ্যান। দুর্গার আখ্যান। রুরু দানবের পুত্র দুর্গমাসুর পিতার মৃত্যুর প্রতিশোধ নেবে বলে স্থির করল। দুর্গমাসুর কৌশলে চতুর্বেদ হরণ করে নেওয়ায় দেবলোক ও নরলোকে সমস্ত যজ্ঞ বন্ধ হয়ে গেল। এবার দেবীর ক্রোধ সীমা অতিক্রম করল। দেবী নিলেন রণরঙ্গিনী রূপ। দুর্গম, তুমি অবিলম্বে চতুর্বেদ মুক্ত করে পাতালে চলে যাও, নইলে তোমারও তোমার পিতার মতন ভবিতব্য হবে। দেবতারা শেষ এক নারীকে যুদ্ধে পাঠিয়েছে। কোথায় সেই ভীত দেবতাগণ? এই তাদের বীরত্ব। আরে গর্বিতা নারী, আমার পরাক্রমের সামনে তুই কি? এই বলে দুর্গম হাসিলা বিকট, দেবীর শরীর হতে হইয়া প্রকট। ৩২ মহাবিদ্যা নামিল সমরে, কাতারে কাতারে দেখো অসুরেরা মরে। চতুর্দিকে অসুরের রক্ত মাংস সব, মহাবিদ্যা মুখে শুধু মার মার রব। অসুরের সেনাপতি মন্ত্রী সব মরে, ভয়ানক যুদ্ধ চলে 10 দিন ধরে। সৈন্যবল শান্তিবল হইয়া রহিত, দুর্গম রণে নামে দেবীর সহিত। নানা অস্ত্র ছুড়ে ছুড়ে পর্বতের চূড়, মহাতেজা দেবী করে সকল চুর চুর। নানা ভাবে সে অসুর যুদ্ধ করে যায়, দেবীরে কিভাবে রোধে না জানে উপায়। অবশেষে দেবী স্বরে তার প্রাণ যায়, মুক্ত হয় চতুর্বেদ ধরা রক্ষা পায়। দুর্গমেরে হত্যা করি শ্রী শ্রী দেবী মাতা, দুর্গা নামে হইলেন ত্রিভুবনে খেদা। শ্রী শ্রী চণ্ডী পাঠে মহাজাগরণী স্তবে ষষ্ঠ রূপ দুর্গা। আমায় পথ দেখাবে বুরানি মা, পথ দেখাবে বুরানি মা। আমার পথে যদি বিপদ আসে তাতে আমি ভয় করি না, পথ দেখাবে বুরানি মা, পথ দেখাবে বুরানি মা। পথে যেতে দুঃখ জরা করে যদি হুকুম জারি, পথে যেতে দুঃখ জরা করে যদি হুকুম জারি, আমি জয় মা বলে মাগো ভব পার কান্ডারি, মাগো ভব পার কান্ডারি। এই গ্রামটাই কি এত মায়াবী? সবই কি বৌরানীর মায়া? বড় অদ্ভুত তো। যদি বিপদ আসে তাতে আমি ভয় করি না, পথ দেখাবে বুরানি মা, আমায় পথ দেখাবে বুরানি মা। এবার
আমি শোনাই আমার মহাগৌরী রূপের কাহিনী। উমা রূপে আমি মন্দাকিনী থেকে স্নান সেরে সেই পথেই ফিরছিলাম। দেবতারা তাঁদের উপর পীড়নের কথা শোনানোর আগেই আমি নিজের উজ্জ্বল গৌরকোষ ত্যাগ করি। তা থেকে কৌশিকী দেবীর আবির্ভাব হয়। এই রূপে আমি মহাদেবের সম্মুখে গেলে তিনি আমাকে পার্বতী বলে মানতে অস্বীকার করেন। তখন আমি আবার মহাগৌরী রূপ ধারণ করে তাঁর সম্মুখীন হই। শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূত, হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূত। চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকী রূপ, চিনিতে পারোনি তুমি আমার ওই কৌশিকী রূপ। হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের ভূত, হায় শিব তুমি নাকি এই তিন ভুবনের তেজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ, তাই আমি মহারসে তেজিনু কৃষ্ণ কোষে দেখো মহাগৌরী স্বরূপ। এই মন যদি চায় বর্ণে কি আসে যায় কৃষ্ণা গৌরী কি ভাবে, মর্ম না খোঁজ করে ফিরিলে চর্ম ধরে সত্তায় রয়ে যায় খেয়ে। এই মন যদি চায় বর্ণে কি আসে যায় কৃষ্ণা গৌরী কি ভাবে, মর্ম না খোঁজ করে ফিরিলে জন্ম ধরি সত্তায় রয়ে যায় খেয়ে। কৃষ্ণা গৌরী কি ভাবে, কৃষ্ণা গৌরী কি ভাবে, কৃষ্ণা গৌরী কি ভাবে। মা মহাগৌরী শুভ্র পোশাক পরিহিতা, 4 বাহু বিশিষ্টা দেবীর বাহন বৃষ। দেবীর এক হাতে বরাভয় মুদ্রা, বাকি 3 হাতে পদ্ম, ত্রিশূল এবং ডমরু। এই দেবীর পূজায় সব পাপ ধুয়ে যায়। মহাদেবের অভীষ্ট সফল করতে মা এই রূপ ধারণ করেছিলেন। তখন মহাদেব অষ্টসিদ্ধি লাভের জন্য দেবীর ধ্যান করছেন। হে দেবী, দেখা দাও, তুমি আমাকে অনিমা, লঘিমা, গরিমা, প্রাকাম্য, প্রাপ্তি, মহিমা, ঈশিতা ও বসিতা এই অষ্টসিদ্ধি দাও। আমি দেবাদিদেব মহাদেব শিব, আমি তোমার আরাধনা করছি, তুমি সন্তুষ্ট হও। দেখা দাও দেবী, দেখা দাও। সিদ্ধিদাত্রী আমি, সিদ্ধিদাত্রী আমি, অনিমা, লঘিমা, গরিমা কি চাও, অনিমা, লঘিমা, গরিমা কি চাও, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, প্রাপ্তি, প্রাকাম্য, মহিমা, ঈশিতা, বসিতা, মম গীত গাও, ঈশিতা, বসিতা, মম গীত গাও, মম ভজনায় দাও মন দাও, সিদ্ধিদাত্রী আমি, মম ভজনায় দাও মন দাও, সিদ্ধিদাত্রী আমি। এই রূপে দেবী প্রকাশ করলেন তাঁর সিদ্ধিদানের শক্তি। সিদ্ধিদাত্রী দেবী পদ্মের উপরে বিরাজমান।
জ্যোতির্ময় দেবীর 4 হাতে শঙ্খ, চক্র, গদা ও পদ্ম। যে কোনো কর্মে ব্রতী হওয়ার আগে এর পূজা করলে সিদ্ধি। যুগে যুগে অধর্ম মাথা তোলে যখনই আমার আবির্ভাব হয় যেন তখনই আমার আবির্ভাব হয় যেন তখনই। দেবী জয়ং দেবী যশো দেবী দিশো জয়ী দেবী জয়ং দেবী যশো দেবী দিশো জয়ী। সকল দেবের বলে আমি বলবতী যে, সকল প্রার্থনার আমি ফলবতী হে। দেবী জয়ং দেবী যশো দেবী দিশো জয়ী। দেবী জয়ং দেবী যশো দেবী দিশো জয়ী। সঞ্চারে
ধ্যানে মগ্ন। হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তবে ভবে এই রূপ কেন হবে? দেবতারা ভোগ করেন সকল গর্ব, আর অসুরকুলের শির নত, সম্মান খর্ব। দেবতা না হওয়া কেন পাপ? অসুরকুলের ঘরে ঘরে কেন সন্তাপ? কহ কহ মোরে পিতামহ, কেন অসুরের দিন হবে দুঃসহ? আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর, মহিষানি মম মাতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? হে মহিষাসুর, তুমি দীপ্ত, তুমি দৃপ্ত। তোমার তপস্যায় আমি তৃপ্ত। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী। কোন দেবতার সাধ্য নেই তোমারে করিবে হত্যা। দেবীর শরণ তাহারা লইবে অগত্যা। মহিষাসুরের দাপটে স্বর্গে সব ছারখার, চারদিকে ত্রাহি ত্রাহি রব। দেবতারা সবাই ছুটে গেলেন মহাদেব ও বিষ্ণুর কাছে। আমাদের রক্ষা করুন। বলুন কি হয়েছে? প্রজাপতি ব্রহ্মা মহিষাসুরকে বর দিয়েছেন যে কোনো দেবতা তাকে বধ করতে পারবে না। সেই বরে বলিয়ান হয়ে মহিষাসুর স্বর্গ ছাড়খাড় করে দিচ্ছে। হে মহাদেব, হে বিষ্ণুদেব, আজ আমরা স্বর্গচ্যুত। তাহলে উপায়? উপায় একটাই হে নারায়ণ। মহিষাসুর বধ হবে শুধুমাত্র একজন নারীর হাতে। সকল দেবতার তেজে সৃষ্টি হবেন সেই মহিষী দেবী মহিষাসুর মর্দিনী। আসুন দেবগণ, আর বিলম্ব নয়, সৃষ্টি হোক মহিষাসুর মর্দিনী। শিবের তেজে গঠিত হল দেবীর মুখমণ্ডল। যমের তেজপুঞ্জ হতে গঠিত হল কেশকাম। বাহুসমূহ নির্মিত হল বিষ্ণুর শক্তিতে। চন্দ্রের বিভা হতে জাত হল স্তনযুগল। ইন্দ্রের বল থেকে তৈরি হল শরীরের মধ্যভাগ। বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়। ব্রহ্মার তেজে পদযুগল, সূর্যের তেজে পদাঙ্গুলি সমূহ এবং কুবেরের তেজে নাসিকা। মহামহিষী এই দেবী যাবেন মহিষাসুর বধে, তাই সকল দেবতা দিলেন এক একটি করে অস্ত্র। রক্ষ রক্ষ মহাদেবী দুর্গে দুর্গতি নাশিনী, মাও ভক্তমনুরক্তং চ শত্রুগ্রস্तं কৃপাময়ী। বিষ্ণুমায়ী মহাভাগে নারায়ণী সনাতনী,
ब्रह्मस्वरूपे परमे नित्यानंद स्वरूपिणी त्वं च ब्रह्मादि देवानामम्बिके जगदम्बिके त्वं साकारे च प्राकारे निर्गुणा। চললেন দেবী রণাঙ্গনে। মহিষাসুর দেখলেন এক আশ্চর্য নারী মূর্তি। সেই অপরূপ শক্তিময়ী নারীকে দেখে মুগ্ধ হলেন এই মহাবলী অসুর। কে এই অপরূপা? এর এক নয়নে ক্ষমা আর অন্য নয়নে নিষ্ঠুর চাহনি। কে এই সিংহবাহিনী? কিভাবে করিব আমি এর সনে রণ? হে মোহিনী, সর্বাঙ্গ সুন্দর তুমি, তোমার রূপে আমি মুগ্ধ। এসো এসো আমার সঙ্গিনী হও। মূর্খ অসুর, তোমার এত বড় ধৃষ্টতা যে তুমি কামনা করো আমার, কামনা করো তারে যার হাতে তোমার মৃত্যু। মৃত্যু? নারী তুমি, আর মারবে মহিষাসুরকে? ক্ষীণ বল, বুদ্ধিহীনা অপরূপ। এখনো বলছি, এসো এসো আমার সঙ্গিনী হও। আমি তোমায় যুদ্ধে আহ্বান করছি মহিষাসুর। তুমি কি ভীত হয়ে পড়েছ? ভীত? সময় আগত মহিষাসুর, যুদ্ধে প্রবৃত্ত হও। এইবার শুরু হলো মহারণ। মহিষাসুর নানান রূপে দেবীকে আক্রমণ করলেন। একে একে দেবী করলেন সকল আক্রমণ প্রতিহত। তখন দেবী প্রচন্ড হুঙ্কার করে বললেন, নিজের বাহন সিংহের উপর দক্ষিণ পদ স্থাপিত রেখে বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে অসুরের কণ্ঠে চাপ দিলেন। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनेत्यभिधीयते। মায়ের
অসুর যখন কাঁপায় মাগো স্বর্গভূমি ত্রাসে, পরিত্রাণের তরে মাগো তোমার ডাক আসে। অসুর যখন কাঁপায় মাগো স্বর্গভূমি ত্রাসে, পরিত্রাণের তরে মাগো তোমার ডাক আসে। আমরা তোমায় চিনি মাগো ঘরের মেয়ের বস্ত্রে, সে তুমি মা আমার সাজো অসুরবধের অস্ত্রে। মা তিন ভুবনে ছড়ায় তোমার অপার মহিমা। সন্তানের লয়ে তুমি বাপের বাড়ি আসো, লক্ষ কোটি সন্তানের মাগো ভালোবাসো। আমরা থাকি নির্ভয় মা, সবই তোমার দায়। তোমার সাহস শক্তিতে মা জগৎ রক্ষা পায়। তুমি কঠোর, তুমি মধুর, তুমি আমার মা। তোমায় ছাড়া মাগো আমি কিছুই মানি না। কত তোমার রূপ যে মাগো আমরা জানি না।